বিশ্ব রাজনীতির মঞ্চে সামরিক শক্তি আজ হয়ে উঠেছে কূটনৈতিক আধিপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন রাষ্ট্রের সামরিক শক্তির তুলনা বরাবরই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অর্থাৎ ২০২৫ সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির ব্যবধান অনেক স্পষ্ট হলেও বাংলাদেশের প্রগতিও আর অবহেলার পর্যায়ে নেই, বরং নীরবে কিন্তু দৃঢ়ভাবে বাংলাদেশ এগিয়ে চলেছে সামরিক শক্তি বৃদ্ধির এক নতুন অধ্যায়ে। ভারতের দিকে তাকালে দেখা যায় তারা বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির অধিকারী। সক্রিয় সদস্য সংখ্যা ১৪,৫৫,৫৫০ জন। বিশাল নৌবাহিনী যেখানে রয়েছে একাধিক বিমানবাহী রণতরী এবং পারমাণবিক সাবমেরিন, আর বিমান বাহিনীও উন্নত মানের। ভারতের কাছে বর্তমানে আনুমানিক ১৮০টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে, যা উপমহাদেশে তাদের প্রভাব বিস্তারে বিশাল ভূমিকা রাখছে। এছাড়া ভারতের রাফাল যুদ্ধবিমান যুক্ত হওয়ায় তাদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে পাকিস্তান বিশ্বের সামরিক শক্তিতে ১২তম স্থানে রয়েছে। তাদের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় ৬,৫৪,০০০ জন। পাকিস্তানের বিমান বাহিনী মূলত চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল। তারা আকাশ প্রতিরক্ষায় অনেক এগিয়েছে, তবে নৌবাহিনীতে ভারতের চেয়ে কিছুটা পিছিয়ে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা আনুমানিক ১৭০টি, যেগুলো মূলত ভারতকে প্রতিহত করতে নীতিগতভাবে সংরক্ষিত। বাংলাদেশের প্রসঙ্গে আসলে সামরিক শক্তির গ্রাফ বরাবরই উন্নতির দিকে। বর্তমানে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় ২,২৭,০০০। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৫ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৩৫তম সামরিক শক্তি, যেখানে কিছু বছর আগেও বাংলাদেশ সামরিক দিক থেকে উল্লেখযোগ্য কোনো তালিকায় আসতো না। আজ সেখানে পরিকল্পিত উদ্যোগের ফলে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী তিন ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী এখন আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও আর্টিলারি ইউনিট দিয়ে সুসজ্জিত। বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। নৌবাহিনীতে সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ তার সমুদ্র প্রতিরক্ষাকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে। ফোর্সেস গোল 2030 এর আওতায় প্রতিটি শাখা সমন্বিতভাবে আধুনিকীকরণের মাধ্যমে সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর ফলে বাংলাদেশি সেনাদের সক্ষমতাও অনেক বৃদ্ধি পেয়েছে। এই আধুনিকীকরণ কার্যক্রমে চীন, তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ নিজস্বভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়নেও কাজ করছে, যা ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবতা হচ্ছে সামগ্রিক সামরিক শক্তি বিচারে ভারত এখনও অনেক এগিয়ে রয়েছে। ভারতের বিশাল অর্থনীতি ও জনসংখ্যা তাদের সামরিক শক্তিকে একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা দিয়েছে। ভারতের নিজস্ব সমরাস্ত্র নির্মাণ শিল্প আছে, যেমন HAL, DRDO, যেখানে তারা নিজেরাই যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম ও সামরিক প্রযুক্তি তৈরি করছে। পাকিস্তানও বেশ কিছু ক্ষেত্রে উন্নত, বিশেষ করে পারমাণবিক দিক থেকে ভারতের সঙ্গে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক ছোট অর্থনীতির দেশ হওয়ায় এই ধরনের ব্যাপক সামরিক বিনিয়োগ সম্ভব না হলেও বাংলাদেশের প্রবৃদ্ধি এবং কৌশলগত বুদ্ধিমত্তার কারণে এখন বাংলাদেশ সামরিক দিক থেকে একটি সম্ভাবনাময় শক্তি হিসেবে গড়ে উঠছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ, কূটনৈতিকভাবে নিরপেক্ষ নীতি এবং আত্মনির্ভরতার উজ্জ্বল ভবিষ্যতে সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াবে। আজকের বাংলাদেশের সামরিক শক্তি আগের বাংলাদেশের মতো শুধু প্রতিরক্ষার সীমাবদ্ধ নয়, এটি এখন এক ধরনের কৌশলগত প্রস্তুতি, যেটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি হচ্ছে। ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধি মূলত আঞ্চলিক আধিপত্য ও পারস্পরিক দ্বন্দ্বের ফল। ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে ৪বার সরাসরি যুদ্ধ হয়েছে। প্রতিবারই এই সংঘাত দুই দেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার দিকে ঠেলে দিয়েছে। ভারতের বৃহৎ সামরিক ব্যয় বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। ২০২৫ সালের বাজেটে ভারত তার সামরিক খাতে প্রায় $৭৩ বিলিয়ন বরাদ্দ দিয়েছে। এই বাজেটে আধুনিক বিমান বাহিনী, দূরপাল্লার মিসাইল সিস্টেম, যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র সংযোজনের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। ভারত তার সমরাস্ত্র শিল্পের স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে স্থানীয় সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছে। অন্যদিকে পাকিস্তানও তার সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নিরলস কাজ করছে। যদিও অর্থনৈতিক সংকটের কারণে বড় ধরনের বাজেট বরাদ্দ সম্ভব হয়নি, তবে তারা চীন এবং তুরস্কের সহায়তায় সামরিক প্রযুক্তি উন্নয়ন করছে। পাকিস্তান চীন থেকে JF-17 যুদ্ধবিমান এবং
অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে। একই সঙ্গে তারা ড্রোন প্রযুক্তি ও সাইবার যুদ্ধ সক্ষমতার দিকেও বিশেষ মনোযোগ দিচ্ছে। পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারত ও পাকিস্তান দুটি দেশই দক্ষিণ এশিয়ায় ভয়ঙ্কর ভারসাম্য বজায় রেখেছে। পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় সমান হলেও ভারতের দূরপাল্লার মিসাইল টেকনোলজি পাকিস্তানের চেয়ে এগিয়ে। ভারত ইতিমধ্যে অগ্নি ভি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে, যা তাদের কৌশলগত গভীরতা বাড়িয়েছে। পাকিস্তানও নিজের অবস্থান শক্ত রাখার জন্য শাহিনে মিসাইল ও বুবুর ক্রুজ মিসাইলের উন্নয়ন অব্যাহত রেখেছে। এদিকে বাংলাদেশ তার সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি সম্পূর্ণ ভিন্ন পথ অনুসরণ করছে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অধীনে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলছে। এই পরিকল্পনায় বাংলাদেশের নৌবাহিনীতে নতুন ফ্রিগেট, করভেট এবং সাবমেরিন যুক্ত করার পাশাপাশি বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান ও মাল্টিরোল হেলিকপ্টার সংযোজন করা হয়েছে। বিশ্বের 40টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সর্বাধিক অবদান রাখা দেশগুলোর একটি, যা প্রমাণ করে বাংলাদেশের সামরিক বাহিনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং দক্ষতা। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রায় 7,000 সৈন্য প্রেরণ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ সামরিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ এখন শুধুমাত্র সীমান্ত প্রতিরক্ষা নয়, বরং সমুদ্র অঞ্চল রক্ষায়ও অগ্রাধিকার দিচ্ছে। বঙ্গোপসাগরের বিশাল অর্থনৈতিক এলাকা নিরাপদ রাখতে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক করে গড়ে তুলেছে। সাবমেরিন সংযোজন এবং নতুন পেট্রোল ভেসেল ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে এই সক্ষমতা বাড়ানো হচ্ছে। আরেকটি বড় পরিবর্তন হলো সাইবার নিরাপত্তায় বাংলাদেশের বিনিয়োগ। ভবিষ্যতের যুদ্ধ হবে তথ্য প্রযুক্তি নির্ভর। এই উপলব্ধি থেকে বাংলাদেশ সাইবার কমান্ড গড়ে তুলেছে, যা দেশকে সম্ভাব্য সাইবার আক্রমণ থেকে রক্ষা করবে। তবে তুলনামূলক বিশ্লেষণে বলা যায়, ভারত এখনও সামরিক সরঞ্জাম, প্রযুক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত গভীরতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে। পাকিস্তান তার সুনির্দিষ্ট কৌশলগত অবস্থানের কারণে শক্তি বজায় রেখেছে, বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে। আর বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তার সামরিক অবকাঠামোকে শক্তিশালী করছে, একটি আত্মনির্ভরশীল ও কৌশলগতভাবে পরিণত সামরিক শক্তি হওয়ার লক্ষ্য নিয়ে। বর্তমানে আন্তর্জাতিক সামরিক সূচকে ভারত রয়েছে 4র্থ স্থানে, পাকিস্তান রয়েছে 12তম স্থানে, আর বাংলাদেশ উঠে এসেছে 35তম স্থানে। এটি স্পষ্ট করে যে বাংলাদেশকে আর কোনোভাবেই ছোট করে দেখার মতো রাষ্ট্র নয়। বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় এখন শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অংশগ্রহণও গুরুত্ব পাচ্ছে। এই কৌশলগত দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার নতুন স্তম্ভ হিসেবে গড়ে তুলছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় সামরিক শক্তির দৌড়ে কে কতটা এগিয়ে থাকবে তা নির্ধারণ করবে ভবিষ্যতের বহু কৌশলগত সিদ্ধান্ত। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই অঞ্চলের 3টি প্রধান শক্তি, যারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভারত বর্তমানে সামরিক আধিপত্য ধরে রাখার জন্য ব্যাপকভাবে তার প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে, আধুনিক প্রযুক্তি নির্ভর সমরাস্ত্র সংযোজন করছে এবং আন্তর্জাতিক সামরিক জোটের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তবে এই আধিপত্য বজায় রাখার লড়াই কোনোভাবেই সহজ হবে না, কারণ ভারতকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং অর্থনৈতিক বৈষম্যের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পাকিস্তানের জন্য ভবিষ্যৎ আরও কঠিন। অর্থনৈতিক দুর্দশা, রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসবাদ দমনে দুর্বলতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ, সবকিছু মিলিয়ে পাকিস্তানকে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে। তবুও তাদের পারমাণবিক অস্ত্রের উপস্থিতি এবং চীনের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পাকিস্তানকে এখনও একটি কৌশলগত খেলোয়াড় হিসেবে টিকিয়ে রেখেছে। বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধির পথে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ব্যালেন্স বজায় রেখে এগোচ্ছে, যা একে অন্যদের তুলনায় একটি আলাদা অবস্থানে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করছে, কিন্তু আগ্রাসী অবস্থান নিচ্ছে না, বরং আধুনিকীকরণ, আত্মনির্ভরতা, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখা এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেতৃত্ব বজায় রাখার মধ্য দিয়ে একটি শক্তিশালী ও সম্মানিত রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভবিষ্যতের বড় বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থাকবে সামরিক বাজেটের ভারসাম্য রক্ষা করা, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সামরিক খাতে বিনিয়োগ বাড়াতে হবে, অযথা অস্ত্র সংগ্রহ নয়, বরং টেকসই প্রযুক্তি এবং প্রশিক্ষণের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি বৃদ্ধি, ড্রোন, সাইবার যুদ্ধ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মহাকাশ প্রতিরক্ষা, এগুলোর দিকে বাংলাদেশকে এখন থেকেই নজর দিতে হবে। আগামী দশকের যুদ্ধ হবে তথ্য প্রযুক্তি নির্ভর। কৌশলগত কূটনীতির দক্ষ ব্যবহার। শুধু সামরিক শক্তি দিয়ে আধিপত্য বজায় রাখা যাবে না,
বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটে অংশগ্রহণ বাড়াতে হবে, যেমন BIMSTEC ASEAN এর সাথে সম্পর্ক আরও গভীর করতে হবে। আন্তর্জাতিক শান্তিরক্ষী ভূমিকা বজায় রাখা। বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে যে আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে সেটাকে আরও শক্তিশালী করতে হবে। এটি একদিকে দেশের সফট পাওয়ার বাড়াবে, অন্যদিকে সামরিক বাহিনীর দক্ষতাও বাড়াবে। সামরিক শিল্পের স্বনির্ভরতা বৃদ্ধি। ভবিষ্যতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নিজস্ব সমরাস্ত্র উৎপাদন। অস্ত্র ও প্রযুক্তির জন্য বিদেশের উপর নির্ভরতা কমাতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রত্যেকটি বাহিনীর জন্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে ধাপে ধাপে। সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা। সীমান্তে মাদক পাচার, মানব পাচার ও সন্ত্রাসবাদ দমন এগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর বড় দায়িত্ব হয়ে থাকবে। ভবিষ্যতের নিরাপত্তা কৌশলে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। আজ যখন ভারত ও পাকিস্তান সামরিক শক্তির দৌড়ে নিজেদের গলা টেনে নিচ্ছে, তখন বাংলাদেশ চুপচাপ স্থির পায়ে কিন্তু সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে এক নতুন যুগের দিকে। একটা সময় ছিল যখন বাংলাদেশকে সামরিক শক্তিতে উপেক্ষা করা হতো, আজ সেই সময় আর নেই। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আধুনিকায়ন ও কৌশলগত সক্ষমতার দিক থেকে এমন এক স্তরে পৌঁছাচ্ছে যেখানে তারা আঞ্চলিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ভারত পাকিস্তান যদি সামরিক প্রতিযোগিতায় নিজেদের ক্লান্ত করে ফেলে, বাংলাদেশ তখন নিজের স্থিতিশীলতা, কৌশলগত দূরদর্শিতা এবং আত্মনির্ভরতার উপর ভর করে সামনের দিকে এগিয়ে যাবে। আর সেখানেই তৈরি হবে এক নতুন শক্তির উত্থান, একটি বাস্তবতা যাকে অগ্রাহ্য করা যাবে না। আর সেই ভবিষ্যৎ এখন আর কল্পনা নয়, সেই ভবিষ্যৎ এখন নির্মিত হচ্ছে দিন দিন শক্ত হাতে।